হ্যালো ডিয়ার সাবস্ক্রাইবার, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকে চলে আসছি হচ্ছে আমরা জামালপুরে জেদনির আইফোন 13 প্রো ম্যাক্স নেওয়ার জন্য। তো গিয়ে নেই, দেন হচ্ছে আমরা সারাদিন কি করি সেটা আপনাদের দেখাবো। লেটস গো। আসলে আমাদের জামালপুরে 5 রাস্তার মোড়ে অনেক কাজ চলতেছে, রাস্তার একদম রাস্তার অবস্থা খারাপ। তো আমরা সেই রাস্তা দিয়ে যাইতেছি, দেখেন সবাই হেঁটে হেঁটে যে যার গন্তব্যে যাচ্ছে। এখন আমি আছি একদম 5 রাস্তার মোড়ের মাঝখানে। কতগুলো আনারস কে কে আনারস লাইক করেন, কমেন্ট করে জানান। ফাইনালি চলে আসছি আমরা মার্কেটে। এখন যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ওইখানে। আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ কোনো রিক্সা নাই এই রোডে আপাতত, কারণ রাস্তা ঠিক করতেছে, দ্যাটস ওয়াই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের জামালপুর শহরটা সবসময় ব্যস্তই থাকে, বাট আজকে অতটা ব্যস্ত নাই কারণ বৃষ্টির দিন প্লাস রোড কাট ভালো না, দ্যাটস ওয়াই। তো গাইজ, আমরা ফাইনালি চলেই আসছি সুন্দরবনে। তো যেদিন হচ্ছে ফোনের জন্য কথা বলতেছে কি হবে, তো তারপর আমরা আপনাদেরকে ফোনটা দেখাই দিব। তো ফাইনালি আমরা ফোনটা পেয়ে গিয়েছি। যেদিন হ্যাপি এখন আনবক্সিং করবে। এটা হচ্ছে এখন জেদনির ফোন দিয়ে ভিডিও করবো, সবাই জেদনি ভাই ব্লগে দেখতে পাবেন। আনবক্স করতেছে, খুবই এক্সাইটেড মনে হচ্ছে, ভিতরে ভিতরে এক্সাইটেড একদম শেষ, তাই না? আল্লাহ ভরসা সুন্দর একটা ফোন থাকুক, এটাই দোয়া করি। তো গাইজ, আমরা দেখতে পাচ্ছি জেদনি তার ফোন পেয়ে অনেক খুশি, সুন্দর একটা ফোন পেয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে মার্কেটের দিকে যাবো, কিছু কেনাকাটা করবো হয়তো বা। তো চলেন আমাদের সাথে। একটা জায়গায় গেলে অনেক কিছু দেখি, দেখেন এখানে একটা মহিলা একজনের সাথে ঝগড়া করতেছে, ব্যাপারটা অন্যরকম লাগতেছিল। তো চলেন মার্কেটে। আইফোন 13 প্রো ম্যাক্স কেনার পাশাপাশি একটা ইয়ারপডসও কিনে ফেললো। সুন্দর লাগে ইয়ারপডসটা। তো যেদিন আনবক্স কর। তো গাইস, আমরা যে দোকান থেকে কিনলাম আপনাদের দেখাই দিলাম। জামালপুরবাসী যারা আছেন এই দোকানে আসতে পারেন, সার্ভিস ইনশাল্লাহ ভালো পাবেন। আর আমরা যত লাগে আমাদের এখানে, ফোনের অ্যাক্সেসরিজ গুলো যেগুলো লাগে আমরা এখান থেকে নেই। তো চাইলে আসতে পারেন, দামও কম, সবকিছুই ভালো। তো ফাইনালি চলে আসলাম কেক ফ্যাক্টরিতে। এখন হচ্ছে আমি অনেক কিছু কেনাকাটা করবো। লেটস গো। আমরা ভিতরে যাচ্ছি কেক ফ্যাক্টরির। যেদিন যাচ্ছে যেদিন হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছে, এবার মিলছে তাই না? তো গাইস, এখন হচ্ছে আমরা চিকেন মাশরুম পিৎজা খাবো, কারণ আমরা অনেক ক্ষুধার্ত, তাই না? লাগছে অনেক। তো আমরা দেখি খাই, অনেক খাবারই আছে এখানে, বাট আমার কাছে এটাই ভালো লাগতেছে। তো দেখি, আপনারা জানেনই যে আমি এখানে বরাবরই খাই, আর এখানে খাবারগুলো জাস্ট ওয়াও। যারা যারা কেক ফ্যাক্টরিকে ভালোবাসেন অবশ্যই চলে আসবেন আমাদের জামালপুরে। জোস খাবার আছে, দেন হচ্ছে বেকারি জিনিসপত্র আছে, সবকিছু, কেক আছে, মজার কেক। একটা কেক কিনবো, একটু পরেই দেখবেন। তো এই তো আমাদের মিনি পিৎজা, মাশরুম মিনি পিৎজা, দেখতে তো ইয়াম্মি লাগছে। সো দেখি খেতে কেমন লাগে, তাই না? আমাদের ইউটিউবে 5 মিলিয়ন উপলক্ষে এই কেকটি কিনলাম, কেমন হয়েছে কমেন্ট করে বলেন। এখন হচ্ছে আমি জেদনিকে সবকিছু কিনে পাঠিয়ে দিচ্ছি, আমি একটু পরে যাব কারণ আমার আরো অনেক কেনাকাটা আছে। রাস্তার অবস্থা এত খারাপ যে হেঁটে যাওয়া যাচ্ছে না, কি আর করা, যেতে তো হবে যেহেতু রাস্তা খারাপ। যেহেতু দুপুর হয়ে গিয়েছে তাই আমার লাঞ্চ করা উচিত, তাই ভাবলাম যে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নেই। তো যেই ভাবা সেই কাজ, আমি চলে গেলাম তাজে। আর তাজ হচ্ছে আমাদের জামালপুরের ভালো একটা রেস্টুরেন্ট, এখানে সব ধরনের খাবারই আছে, চাইনিজ, বাংলা খাবার। আমি তাজের প্রায় সব ধরনের খাবারই লাইক করি। তো আজকে নিয়েছি আমি সেট মেনু, এটাও আমার কাছে ভালোই লাগে। তবে আজকের যে খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার রেটিংস আমি 10-এ 6 দিব, কারণ আজকের খাবারটা আমার কাছে ততটাও ভালো লাগে নাই, কিন্তু এর আগে যে আমি খেয়েছি সেগুলা ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ, এখন কি করবো সেটাই ভাবতেছিলাম। আর ঠিক তখনই আমার মনে পড়লো আমার তো বাইরে অনেক কাজ আছে। কাজ আর কি করব, আমার কাজ মানেই হচ্ছে শপিং করা। তো আজকে অনেক কিছু কেনাকাটার আছে, টুকিটাকি জিনিস। তো ফার্স্টে গিয়েছিলাম বকুলতলা স্বপ্নতে, সেখানে গিয়ে রামিন কিনলাম। নুডলসটা খেতে নাকি অনেক ভালো, অনেক রিভিউ দেখেছিলাম। তো আজকে বাসায় গিয়ে দেখি রান্না বান্না করে যদি খেতে পারি তো খাবো, না হলে পরে খাবো আর কি। তারপর আপনাদের রিভিউ জানাবো যে আসলে কেমন ছিল। তারপর বেশ কয়েকটা বিস্কিট নিলাম, বিস্কিট খেতে আমার বউ অনেক লাইক করে, তাই ভাবলাম যে কয়েকটা বিস্কিট নিয়ে নেই। আমার ছেলেও খায় বিস্কিট, তো সব মিলে আমারও লাইক হয়। তারপর আবার চলে গিয়েছিলাম কেক ফ্যাক্টরিতে, গিয়ে কেকটা নিয়ে নিলাম। আজকের দিনটা ছিল একদম বৃষ্টিময়, সারাটা দিন শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, পুরোটা রাস্তা কাদা কাদা হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আমি অটো রিক্সা দিয়ে চলাফেরা করতে হয়েছে। তো গাইস, থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে আমার এই ব্লগটি দেখছিলেন। পরবর্তী ব্লগ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন।